ইসলামী ছাত্র শিবিরকে এবার পরামর্শ দিয়েছেন শেহরিন আমিন মোনামি। এর আগে তো প্রশংসা করেছেন, যাই করেছেন, এবং এই বিষয়ে আরজে কিবরিয়াকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন, সেটি আপনাকে রিভিউ করে শুনিয়েছি আপনাদেরকে। আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল 24-কে। আরজে কিবরিয়ার সাক্ষাৎকার নিয়েছেন নেক্সাস টিভিতে, আর এই চ্যানেল 24 আরেকটি সাক্ষাৎকার নিয়েছেন। আরজে কিবরিয়া ছিল পজিটিভ, শিবিরের ব্যাপারেও তিনি নেগেটিভ ছিলেন না, নিরপেক্ষ ছিলেন। আর চ্যানেল 24-এ শিবিরকে একটু একটু খোঁচানোর চেষ্টা করেছেন মোনামির মাধ্যমে। তবে মোনামি তো সরাসরি বলে দিয়েছেন, মানে ম্যাডাম তিনি বলেছেন তাদের মাত্র কয়েকদিন হলো, এখনই মূল্যায়ন করার সময় আসেনি, তবে তাদের কাছে কিছু পরামর্শ আছে। এই সাথে আমরা আরও আলোচনা করব কোন উপস্থাপক কেমন, কারা নেগেটিভ বা আওয়ামীপন্থী, এবং শেহরিন আমিন মোনামি এই শিবিরের কাছে আর কি প্রত্যাশা করেন, তার আশা কি, এ বিষয়ে নেই। তাকে যে ট্যাগ দেওয়া হয়েছে তিনি কেমন অনুভব করেছেন, যারা মাহি বানায় তারা ভালো, অর্থাৎ শিবির ভালো, শিবিরকে এখনও প্রশংসা করবেন মোনামি যতদিন এভাবে ভালো থাকে, আবার খারাপ কাজ করলে সমালোচনা করবেন, সাহসী। আবার শিবিরের প্রতি একটি পরামর্শ আছে। এই পরামর্শটা কিভাবে দিয়েছেন, এই যে তিনি যেখানে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি, সেখানে ইউনিয়ন কিভাবে কাজ করে, শিবিরকে কাছে সেই পরামর্শ তিনি দিয়েছেন, সেটা শোনাবো আপনাদেরকে। এবং তার কথা, শিবির পারবে কথা রাখতে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এটা শিবির রাখতে পারবে, তারা পারবে, কারণ তাদের যে আপনার ল্যান্ডমার্ক বিজয় হয়েছে, ল্যান্ডমার্ক প্রতিশ্রুতিও তারা রাখবে, এবং বিশ্বাসের মূল্য তারা দিবে ছাত্রদের। হ্যাঁ, এখন তো মাত্র 10 দিন হলো, এখনই তাদের ব্যাপারে মূল্যায়ন করার সময় আসেনি। এবং আরও প্রশ্ন করা হয়েছে তাকে খোঁচানোর জন্য, শিবিরকে পচানোর জন্য, নির্বাচন কি আসলে সুস্থ হয়েছে কিনা। মোনামি বলেছেন, আমি দায়িত্ব পালন করেছি, আমার দিক থেকে কোনো রকম নির্বাচনের অসুস্থতার লক্ষণ আমি দেখিনি। ভোটাররা খুশি। আপনি যদি এটাকে অসুস্থ নির্বাচন বলেন তাহলে ভোটারদেরকে আপনি অপমান করা হবে, কারণ ভোটার উপস্থিতি আপনার 78 থেকে 80% ভোটার উপস্থিতি হয়েছে, এরপরও আপনি অসুস্থর কথা বলবেন। যদি ভয় থাকতো, নির্বাচন খারাপের সম্ভাবনা থাকতো, এত ভোটার আসতো না। এবার আমরা তার আশার কথাটা, শিবিরকে কি পরামর্শ দিয়েছে, চলুন আমরা সেটা শুনি। দিনে ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমার স্টুডেন্টস ইউনিয়নকে কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে, আমি হচ্ছে এটাই দিব যে ওখানে আমি দেখে এসেছি যে স্টুডেন্ট ইউনিয়ন মানে তারা স্টুডেন্টদের ওভারঅল ভালো খারাপ তাদের উন্নয়নমূলক কাজ করতো। আমার কোর্স চলাকালে তখন এমন হয়েছে যে একজন ফ্যাকাল্টিকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্যাবাটিক্যাল দিচ্ছিল না, ছুটি দিচ্ছিল না, তার জন্য ছাত্ররা ক্লাস বন্ধ করে দিয়েছে যে ওনাকে ছুটি দিতে হবে, আমাদের ফ্যাকাল্টি ছুটি চেয়েছে, উনি রাইটফুলি ছুটি পায়, কেন প্রশাসন ছুটি দিবেন। তো দেখেন সবকিছু ক্যাম্পাস ভিত্তিক ছিল। আমরা ঢাকা ইউনিভার্সিটি যে জিনিসটা এতদিন ধরে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি যে স্টুডেন্ট পলিটিক্সটা, সেটা আসলে ন্যাশনাল লেভেলের পলিটিক্সের সাথে অ্যাসোসিয়েট করে সেটা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এভাবেই তিনি আশা করেছেন যে সোয়াস ইউনিভার্সিটিতে রাজনীতি সচেতনতা আছে, কিন্তু ন্যাশনাল ইলেকশনের সাথে অ্যাসোসিয়েটেড না। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল কি বলেছে, আমাদের নেতা তারেক রহমানের পরামর্শে আমরা প্যানেল ঠিক করেছি, নির্দেশ এত বেশি আপনাকে যদি আপনার মেইন দল নিয়ন্ত্রণ করে তাহলে আপনি এখানে করতে পারবেন না, এদের জন্য কোনো উপকার করতে পারবেন না। ঠিক একইভাবে মোনামি বলেছেন সোয়াস ইউনিভার্সিটিতে ওরা রাজনৈতিক সচেতন, কিন্তু ক্যাম্পাস নিয়ে তারা মাথা ঘামায়, তারা ন্যাশনাল পলিটিক্স নিয়ে নয়। ন্যাশনাল পলিটিক্স নিয়ে যদি বেশি মাথা ঘামায় ক্যাম্পাসের ডাকসু, তাহলে কি হবে, পলিটিক্সটা আপনার এখান থেকে বেরোয় যাবে, আপনি আর এদের জন্য কিছু করতে পারবেন না। আপনি রাজনীতিবিদদের স্বার্থ দেখবেন, কোনটাতে তাদের স্বার্থ নিয়ন্ত্রণে থাকবে, সব কিছু কন্ট্রোলে থাকবে, আপনি সেভাবে কাজ করবেন, তখন আর আপনার ছাত্রদের জন্য কিছু করতে পারবেন না। একইভাবে কিছু দেখা গেছে আপনার মোনামি ম্যাডামকে আপনার বিব্রত করার জন্য চ্যানেল 24 ভারতপন্থী চ্যানেল, একে আজাদের চ্যানেল, শেখ হাসিনার যে দালাল, যে নাকি শেখ হাসিনার জন্য গান গাইছে, ওই যে একে আজাদ,
প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, বারবার তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, জয় বাংলা, শেখ হাসিনার সরকার বারবার দরকার। পিনাকি এটা কয়েকবার দেখিয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। তো সেই চ্যানেলে বিব্রত করবে না তা তো হয় না। কি সেই প্রশ্নগুলো ছিল এরকম, নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, আবারও প্রশ্নবিদ্ধ করা। এরপরে হলো শিবির কথা রাখতে পারবে কিনা, হ্যাঁ, তারপরে ছাত্রদের সাথে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো করে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবগুলোর উত্তর মোনামি আইআরের স্টুডেন্ট হওয়ার কারণে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার কারণে অত্যন্ত দক্ষতার সাথে তিনি উত্তরগুলো দিতে পেরেছেন এবং খুবই চমৎকারভাবে তিনি প্রত্যাশাও করেছেন শিবিরের কাছে, যে শিবিরের কাছে আমার আশা থাকবে যে তোমরা খুবই ভালো সময় পার করছো, তোমরা জিতেছ। মোনামির আশা ছিল শিবিরের কাছে শিবিরের কাছে মোনামির আশা এবং পরামর্শ, অ্যাডভাইস এবং হোপ। তো শিবির শুনবে কি না জানে না, তবে তিনি বলেছেন যে খুব সুন্দর সময় পার করছো, চোখের পলকে কিন্তু 1 বছর চলে যাবে। তোমাদের উচিত কাজ এমনভাবে করা যেন তোমরা অন্যদের পরবর্তী নির্বাচনগুলোতে যারা জিতবে তাদের জন্য ব্যারোমিটার হয়ে থাকো, তোমাদের সাথে যেন তুলনা করে, তোমাদেরকে যেন ছাড়িয়ে যেতে না পারে। এই হলো তার আশা। তিনি আবার বলেছেন, আমি একসময় প্রশংসা করেছি, আবার যখন ভুল ত্রুটি দেখব তাদের সমালোচনা করব, সেই সাহস তার আছে, তিনি বলেছেন। আসলে মানে নিডি ফ্যামিলির মেয়ে না, তো শিক্ষিত ঘরের, উচ্চ শিক্ষিত। তার বাপ ছিল খুবই ভালো হাই লেভেলের এমপ্লয় বা স্টাফ, তার মা ছিল শিক্ষক, ভালো ক্যাটাগরির শিক্ষক। সেই হিসাবে এক মেয়ে, এক বাপের এক মেয়ে, এক ভাই এক বোন, তারা তো খুব স্বাভাবিকভাবে তাদের চিন্তা ভাবনাটাও সেরকম। এই কারণেই তার মধ্যে হীনমন্যতা নেই। এই জিনিসটা অত্যন্ত জরুরি মানুষের জন্য, যেটা আমরা আসলে অর্জন করতে পারি না, পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক। তো এই চমৎকার পরামর্শ শিবির কি, আপনার কি মনে হয়? যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে লিখবেন, শিবির কি মোনামির ভালো পরামর্শগুলো গ্রহণ করবে? লিখবেন আপনার যা মনে হয়। আর শিবির কি মোনামির আশা রাখতে পারবে? ছাত্রদের মন জয় করতে পারবে? মন জয় করে ভোট নিয়েছে, 1 বছর পরে ওই মন জয়ের উপরে রেখে কি তারা 1 বছর শেষ করে ডাকসু থেকে বিদায় নিতে পারবে, বা অন্য নতুন নির্বাচিত কোনো কমিটির কাছে হস্তান্তর করে সন্তোষজনকভাবে বিদায় নিতে পারবে কিনা? আপনার প্রত্যাশার কথা কমেন্ট বক্সে লিখুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।